এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দেখো আমি কোরআনের সংস্পর্শ লাগার কারণে কেমন দামি বানাই দিই। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। বলেন আল্লাহ কয় হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আল্লাহ কি একটা রাত দিয়েছে নাকি হাজার হাজার? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দিন দিবেন, দিনের শেষে রাত আনবেন, আবার রাতের শেষে সুবহে সাদিক সকাল আনবেন কে? আল্লাহ তাআলাই আনবেন। আল্লাহ কয় মুমিন, আমি আল্লাহ তাআলা যেই রাত্রে কোরআন নাজিল করেছি, এই রাতে কোরআন নাজিল করার কারণে একটা রাতকে আমি আল্লাহ তাআলা হাজার রাতের চেয়েও আমি আল্লাহ তাআলা দামি করে বানাইছি। সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুধু তাই নয়, এই যে আমি আল্লাহ তাআলা 12টা মাস দিলাম, জুরি বলেন কয়টা? 12টা মাস কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। সেই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা একটি মাসকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমরা কি জানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কয় হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে 12টা মাসের মধ্যে একটা মাসকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলাম, দামি বানাই দিলাম। সেই মাস হলো রমজান মাস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় মুমিন, এই 12টা মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা ওই রমজান মাসকে শ্রেষ্ঠত্ব কেন দান করলাম? একমাত্র কারণ হলো ওই রমজান মাসে আমি আল্লাহ তাআলা আমার মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াবি কিছু কথা দিয়ে বুঝাই কোরআন কেমন দামি, কোরআন কেমন দামি রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের দেখেন আল্লাহ কোরআন কত পাওয়ারফুল কিতাব হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। বাজান রে আমার, বাবার যুগে গান শুনতাম হলো আমরা জ্যোৎস্নার গান। কথা বলেন ঠিক কিনা? আখি আখি জ্যোৎস্না আমায় ফাঁকি দিয়েছে, 4 বছর প্রেম করি আমার বুক যাইতে একেবারে লাথি মাইরা শেখা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দাদার যুগে গানটা এমন ভাবে কয়েকদিন চলার পরে এটাও নাকি ড্যামেজ হয়ে গেছে, এটা বিলুপ্ত হয়ে গেছে, এখন কুত্তায় শোনে না। এখন শোনে জ্যোৎস্নার গান? দাদা শোনেন? বাবার যুগে গান আসলো, ফেটে যায় বুকটাও ফেটে যায়। এই গান গাইয়া এই মহিলাটা একেবারে পার্লামেন্ট পর্যন্ত নাপাক করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তাআলা বান্দা বান্দিকে ছাড় দেই, কিন্তু একেবারে ছেড়ে দেই না। এখন এমন দাওয়া দিছে নিম থেরাপি খাইতে খাইতে জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ফেটে যায় তালি যাওয়ার জায়গা নাই, সেই ফেটে যাওয়া শিল্পরে এখন আর নামগন্ধ নেই, ওটাও ড্যামেজ হয়ে গেছে। এরপরে যখন 2010 সালে মাদ্রাসায় ভর্তি হই, ওই সময় একটা বাজার নামার গান ভাইরাল হয়েছিল। গানটার নাম হলো আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। ওই যুবক, হয়েছে কি হয়েছে না? হয়েছে। তোরা না কইলে আমি কব হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে যেমন ওই গান বাজত, এত পরিমাণ গান শুনতো, গানের মায়ায় পড়ে এই গানটা শুনে নাকি অনেকেই কেঁদে দিয়েছে।
এই যে গানটা বাজানটা আমার 2-4 মাস চলার পরে এটাও ড্যামেজ হয়ে গেছে, এখন আর কেউ শুনে না, শুনে না। কিন্তু আমরা এই জায়গায় এসেছি আল্লাহ পাওয়ার আশায় নাকি দুনিয়া পাওয়ার আশায়? আমরা এই জায়গায় এসেছি আল্লাহ পাওয়ার আশায়, দুনিয়ার কোন নাজ নিয়ামত পাওয়ার আশা নাই। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সার উদ্দেশ্য নয়, ধন দৌলতের আশা নয়, একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার আশায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ইমদাদুল্লাহ যাদি এইভাবে বলি, আল্লাহ প্রতি রাত কাঁদি তোমায় পাওয়ার আশায়, আল্লাহ প্রতি রাত কাঁদি তোমায় পাওয়ার আশায়। রহমান নামের ওসিলাতে মাফ করে দাও, রহিম নামের ওসিলাতে ক্ষমা করে দাও। আল্লাহ প্রতি রাত কাঁদি তোমায় পাওয়ার আশায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই আজও প্রতি রাত জেগে থাকি। এই গানটা 2-4 বছর চলার পর ড্যামেজ হয়ে গেছে, এটাও বাতিল হয়ে গেছে, কোন কেউ শুনে। এরপরে 2024 সালে একটা গান ভাইরাল হলো, গানের নাম হলো কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। রাস্তার মোড়ে মোড়ে গান আর আওয়াজ আসে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। আমি আর বুঝি নেই কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর মানেটা কি। এক যুবকরে জিগাইলাম, যুবক এই কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর দুনিয়াতে এত গানের নাম শুনলাম, এইটা আবার কি? বলে হুজুর এই কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর মানে সমাজে তাসারু জোয়ারু মদারু বাজানে আমার এই লোকগুলো আছে, এদের উপরে ভালো ভিতরে কালো। কথা বলেন ঠিক কিনা? যেমনি ঠিক কইলেন মনে হয় এলাকা সুদখোর নাই, সত্যি নাই। আল্লাহ তুমি কবুল করে এলাকাবাসীকে, আমিন। আমার এলাকায় জালেম কয়েকটা আছে, এই শুক্রবারে 1000 টাকা দিবে, পরের শুক্রবারে 1400-1500 নেবে। চেহারাটা শুকরের চেহারার মতো হয়ে গিয়েছে, জানোয়ারের চেহারার মতো হয়ে গিয়েছে, খবিসের মতো দেখা যায়। পয়গম্বরের হাদিস, যে ব্যক্তি 1 টাকা সুদ খায় 42 বার তার মায়ের লগে জেনা করার গুনাহ আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। নাউজুবিল্লাহ বলেন। খা, কত খাবি খা, জন্মের খাওয়া খা। মুসলমান ভাইরা রে আমার, 2025 সাল চলে যাচ্ছে, এই গানটা এখন আর চলে না, এটাও ড্যামেজ হয়ে গেছে। আল্লাহ কয় মুমিন, এই যে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছি, 1450 বছর চলে গেল, আজ পর্যন্ত কোরআনের একটা হরফ, একটা জবরজের পেশ কেউ কোনো মানুষ বাজান আমার চেঞ্জ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? পাল্টাইতে পারে নাই। আল্লাহ কয় মুমিন, এটা হলো আমি আল্লাহ তাআলার কোরআনের বরকত। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের বরকত বাজান? কোরআনের বরকত। কোরআনের বরকত ছাড়া এটা কখনো সম্ভব নাই। এটাই হলো আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজানরে আমার, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন। কোরআন আল্লাহ তাআলা এমন করে দামি করে পাঠাইছেন, কমপ্লিট এন্ড ব্যালেন্স করে লাইফ করে পরিপূর্ণ ভারসাম্য জীবন যাপন আকারে আল্লাহ তাআলা কোরআন আমাদের উপরে নাজিল করেছেন। আল্লাহ কয় মুমিন, এই কোরআন যদি মানো, এই কোরআন অনুযায়ী, কোরআনের কথা অনুযায়ী যদি তোমার জীবনকে পরিচালনা করো, আমি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে তোমাকে ধন্য বানায় দেব। মুসলমান ভাইরা রে আমার, সেই পবিত্র নগরীতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কথা বলেন ঠিক কিনা? এটা দামি কিতাব।
আল্লাহ রাব্বুল আলামিন এরপরে একটা আয়াতের এরপরের আয়াতের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এরপরে আমি আল্লাহ তাআলা চারটা কসম করার পরে আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি সবচেয়ে সুন্দর গঠন দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এই তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মানুষকে আমি আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছি, এই মানুষ দামি হবে কখন? আমি আল্লাহ তাআলা যে ফর্মুলা দিয়ে যে মানুষগুলোকে সৃষ্টি করেছি, এগুলো যদি মানে মানুষ ওই সময় ফেরেশতার চেয়েও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আমাদের জীবনে নামাজ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা নামাজের মধ্যে গড়িমসি করবে, অলসতা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একদল যারা বলে নামাজ লাগবে না, জীবনে একটা সেজদা দেব, জান্নাত পার হয়ে জাহান্নামে যাব, এমন বলে কি বলে না? বলে, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, পানির নিচে জলে আগুন, জল দিলে তা নিভে না। নাউজুবিল্লাহ বলেন। এই কোয়ালিটির লোক আছে নাকি? লেগে গেছে গো। আবার বলে, জিকির করবা তুমি আল্লাহ, জিকির করো তুমি, কি এর কিছুই বোঝা যায় না। বলে, এটা তো কুত্তার স্বভাব, মানুষ করবে কেন? জিকির করবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জিকির যত আল্লাহর নামে করবা, আল্লাহ তোমার কলবের ময়লা পরিষ্কার করে দিবে। ওয়াদা কার? নাকি আমি ইমদাদুল্লাহ আজাদির বানানো কথা? আবার বলে, মানুষ বানাইল রে মাওলা, মানুষ বানাইল রে আল্লাহ, প্রেমের কারণে প্রেমের দড়ি বান্ধরে মদিনার সামনে। বুঝেন না? মা খাদিজার দেশে রাখা লিয়ার বেশে, আবকরি চোরায় বন জঙ্গল, আয় গণ বিজি কোন সাধনে পাইব তোমার। আছে না? আমরা কি পারি না? আল্লাহ কণ্ঠ খারাপ দেয় না, মন চাইলেও তো ওই দলে গিয়ে আমি দাড়িটা চালইতাম। তোমার মুখে রাসূলের সুন্নত নাই, দস্তরখানায় খানা খাবা, এটা রাসূলের সুন্নাহ, এটার উপর আমল নাই। কথা বলেন ঠিক কিনা? মিসওয়াক করা রাসূলের সুন্নাহ, তুমি জীবনে মাসে একবার বিরাজ করো, তাও বউয়ের ঘুতায়। এরকম জংলা বাটি আছে না নাই? খুশটা মার্কা পুরুষ মাসে একবার ব্রাশ করে, এরকম আমি নিজে দেখছি। হে নাকি কয় আমি আশেকে রাসূল, আমি বলি আশেকে শয়তান। আল্লাহ তুমি হেদায়েত দান করো, আমিন বলেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করো।
যেই পীর বলবে নামাজ ছাড়া জান্নাতে যাবে, সে পীরজাদা নয়, সে হলো হারামজাদা। ওর দ্বারা কখনো একামতে দিন প্রতিষ্ঠিত হবে না। ও হলো পীরজাদা নয়, ও হলো কি জাদা? রাগ করলেন? রাগ করলে করার কিছু নেই। বাজার নেওয়ার হক কথা বলা কাদের দায়িত্ব? ওলামায়ে কেরামের দায়িত্ব আপনাদের কান পর্যন্ত পৌঁছে দাও। হয়তো আপনাদের আব্দুল করিম সাহেব ভাই আমাকে দাওয়াত দিয়েছেন, হয়তো আগামীকালকে বলবেন হুজুর এইরকম হুজুর আপনি আনলেন কেন যে আমগো বাঁশ দেয়। খবরদার, ওলামায়ে কেরামের দিকে চোখ রাঙানো। ভাগ্য যদি ভালো করতে চান, ওলামায়ে কেরামকে কদর করতে শিখেন, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করবেন। একজনকে আপনারা ভালো লাগে না, মানার দরকার নাই, তার নিকটে আপনি জান্নাত হবে। ভালো মানুষের কাছে যান, রসুলপুরের দরবারে যান, চরমনায়ের দরবারে যান, যাত্রাবাড়ি শাইখের নিকটে যান, খালেদ সাইফুল্লাহ দরবারে যান, আব্দুল বাসেত খানের দরবারে যান। ভালো কিছু ভিতরে নিতে পারবেন। পীরি যদি হয় গাঞ্জাখোর, মুরিদ কি খোর হবে, ডাইলখোর, এগুলো দরবারে যাবেন না। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহ কয় মুমিন ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা নামাজ পড়ে না, নামাজের মধ্যে গড়িমসি করে অলসতা করে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, বান্দা শুধু তাই নয়, এখন কি নামাজ আমাদের মসজিদগুলোতে মুসল্লি বাড়ে না কমে? কমে, তাই না? মসজিদে টাইলস হয়েছে, সবকিছু হয়েছে, এসি লাগানো হয়েছে, মসজিদে মুসল্লি কমে গেছে। সাহাবায়ে কেরামের যুগে খেজুর পাতার ছাউনি দিয়ে মসজিদ ছিল। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, নামাজের স্থান থরথর থরথর করে কাঁপত। সুবহানাল্লাহ বলে। আর তুমি আমি টাইলস দিয়ে মোজাইক করে এসি লাগিয়ে পায়ের হাঁটুতে ব্যথা লাগবে, আবার কার্পেট, নরম কার্পেট পেড়ে না, তারপরেও নামাজি খুঁজে পাওয়া যায় না। আমাদের তারাস থানা এই সিরাজগঞ্জ জেলায় জরিপ করলে দেখা যাবে আজকে রাত্রে কমপক্ষে 20 জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে। হচ্ছে না? হচ্ছে। নামাজে কি বাড়ছে? এই মাহফিল কিয়ামত পর্যন্ত করেন, নামাজে জীবনে বাড়বে না। এই প্রশ্নটাই যদি আল্লাহর কোরআনকে করেন, আমার মনে হয় আল্লাহর কোরআন জবাব দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম, আমি আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতে আধিপত্য দেব, ক্ষমতা দেব, তারা দুনিয়াতে গিয়ে 4টা জিনিস কায়েম করবে। জোরে বলেন কয়টা? 4টা জিনিস কায়েম করবে। 1 নম্বর হলো দুনিয়ার জমিনে গিয়ে তারা নামাজ কায়েম করে, নামাজের আইন চালু করবে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে ভাই? তাহলে আল্লাহ পাক বলে, বান্দা 1 নম্বর হলো দুনিয়ার জমিনে গিয়ে তোমরা নামাজ কায়েম, নামাজের বিধান চালু করবে। কোথাকার? রাষ্ট্রীয়ভাবে যখন নামাজের আইন চালু হবে, ওই সময় বাজানে আমার নামাজি বাড়বে না কমবে? ভাই আগের মতো করে দেন, আরো কমে গেছে তো, কোথা তো টানে না। আমার তো 12টা বাঁচাচ্ছে। মুসলমান ভাইরা রে আমার, এরকম বেশি ভালো করতে গেলে একেবারে খিচুড়ি ডাউল হয়ে যাবে। আল্লাহ কয়, বান্দা এই যে একেবারে কালো কুচ্ছিত মানুষগুলো, তানজানিয়া রাষ্ট্রের মানুষগুলো একেবারেই কালো, চুলগুলো এলোমেলো, আমরা দেখলে বলি একেবারে নিগ্রো, ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা
এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অসুন্দর কালো কুৎসিত মানুষকে এক পাল্লায় তুলে দাও, আর আসমান জমিনকে এক পাল্লায় তুলে দাও, তারপরেও একজন মানুষের সমপরিমাণ হতে পারবে না। সুবহানাল্লাহ বলে, একজন মানুষের সমপরিমাণ হতে পারবে না। আল্লাহু আকবার বলেন না। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত দামি করে বানাইছেন না? আলহামদুলিল্লাহ বলি না ভাই? আরে আসতে বলেন আলহামদুলিল্লাহ। উঠে যায় রে, তুমি কে? উরি বাবা, এই চার্জ নেবো পালো আমার ভাইরা। তাহলে বোঝা গেল মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সৌন্দর্য করে পাঠিয়েছেন। এবং মানুষ দামি হবে কখন? যখন আল্লাহর বিধান মানবে, আল্লাহ তাআলা যে হুকুমগুলো আদেশ করেছেন মানবে, তখন মানুষ ফেরেশতার চেয়েও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, সূরার মধ্যে 4টা কসম করেছেন। জোরে বলেন কয়টা? 4টা কসম করেছেন। এই 4টা কসম করলেন। কসমের গুরুত্ব বাজান যেমন আপনাদেরকে বোঝাইতাম চাই। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একজন পয়গম্বর পাঠাইছিলেন, নাম হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনছেন? কয়জন শুনেন? নেই হাত উঠান তো। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। যার বাবাও নবী ছিল, দাদাও নবী ছিল। সুবহানাল্লাহ বলেন না? পাওয়ারফুল নবী ছিল। আল্লাহ তাআলা বড় দামি করে নবী করে বানাইছিলেন। সেই ইউসুফ আলাইহিস সালাম বাজান, আমার অত বড় অতগুলো কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত করে শুধু কসমের গুরুত্ব বোঝানোর জন্য বলি। আমরা 10 জন বন্ধু যদি এক জায়গায় হই, দেখবেন অনেকেই বলে, বন্ধু তোমাকে অমুক তারিখে অমুক জায়গা সিরাজগঞ্জ শহরের অমুক হোটেলে ট্রিট দেব তোমাদের। বলে, তুই যে মিথ্যা কথা কস, তোর কথা বিশ্বাস হয় না রে। ভাই কেন? কসম করে আমার মোরা দাদার কসম, বলে না? আমার মোরা নানার কসম, আমার মোরা বাপের কসম, আমার মোরা 14 গোষ্ঠী মানুষের কসম। কহা দোস্ত, বিশ্বাস করছি, তুই কসম করছিস, তুই আসলে এই ফেলে দিবি, বালা হয়ে গেছাস, বলে না? বলে। ওই সময় যখন বলছে কসম করছি, ওই সময় কি করে? বিশ্বাস করে। আমার ভাইয়েরা, পয়গম্বর ইউসুফের এই কসমের গুরুত্বটা আল্লাহর কাছে কত দামি, এটা বোঝানোর জন্যই আজকের আলোচনা। আমার ভাইয়েরা, এই যুবকরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দেওয়ার পর যে আজিজে মিশরের বিবির কাছে, জুলাইখার কাছে মানুষ হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? ও পর্দার আড়ালের মায়েরা, আপনাদের বয়ান শুরু হলো। হযরত ইউসুফ আল্লাহ তাআলা কত দামি করে, কত সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। দুনিয়ার 4 ভাগের সৌন্দর্যের মধ্যে 3 ভাগ সৌন্দর্য পয়গম্বর ইউসুফকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না?